আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরো 40 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,045 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো 1,140 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 7,77,397 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঈদে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে। গেল কয়েকদিনের ভিড়ের পর বুধবার যেন সে ভিড়ের বেড়েছে আরও ব্যাপকতা। বুধবার সকাল 6টা থেকে ঘরমুখ মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না ঘাট এলাকার মূল পন্টুনে। যাত্রীচাপের বেসামাল অবস্থাকে সামাল দিতে হিমশিম খেতে হয় ঘাট কর্তৃপক্ষকে। অন্যদিকে মাদারীপুরে বাংলাবাজার ঘাট এলাকায় ফেরির হুড়োহুড়িতে মৃত্যু হয় 5 জনের। মোস্তফা কামাল তোহার রিপোর্টে থাকছে বিস্তারিত। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক, তাই এজন্য মানুষের স্রোত সমুদ্র। সড়ক মহাসড়কে গাড়ির বদলে রাস্তা এখন মানুষের দখলে। দুটি পাকে সঙ্গী করে আর ব্যাগ ভর্তি স্বপ্ন নিয়ে গন্তব্য শিখরের পথে লাখো মানুষের যাত্রা। মানুষজন বাড়ি যেতে কতটা মরিয়া তার দৃষ্টান্ত সামরিক কৌশলে এই বাধা অতিক্রম করা। হাত এবং পায়ের সুকৌশলে ঝুঁকি নিয়েই এভাবেই পার হচ্ছেন অনেকেই, আবার অপর প্রান্ত থেকে সাহায্য করছেন কেউ কেউ। 15টি ফেরি চললেও ঈদের আগ মুহূর্তে তা যে প্রয়োজনের তুলনায় অপ্রতুল তা স্পষ্ট। এভাবেই শত বাধা পেরিয়ে ঘরমুখ যাত্রীদের যেতে হচ্ছে বাড়ির পানে। শিমুলিয়ার বিপরীত প্রান্তের বাংলাবাজার ঘাট থেকে ফেরি এলেও যাত্রী চাপে সে ফেরির গাড়ি উঠতে পারছে না মূল সড়কে। তাই গাড়ি এবং যাত্রী সবই যেন এক স্থির চিত্র। কেউ জানে না কখন কোথায় যাবে আর কোন ফেরিটি বা ছাড়বে আগে। করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় বন্ধ করা হয় লঞ্চ ও দূরপাল্লার যান চলাচল। এবার সে আশঙ্কায় রূপ নিল শঙ্কায়। কর্মস্থল ছাড়ছে মানুষ, বাড়ছে সংক্রমণের সংখ্যা। চাকরি বাকরি সব ছুটি দিচ্ছে। এখন আমরা বছর 6 মাস 1 বছর পর বাড়ি যাই। এখন আমরা কোথায় থাকবো, কি করবো? ঢাকার শহরে থাকি আমরা। যদি আজ গাড়ি থাকতো তাহলে আমরা অনেক আগে পৌঁছায় যেতে পারতাম। এই জন্য আমাদের অটো করে রিক্সা করে আমাদের বাড়ি ফিরতে হচ্ছে। ফেরিতে গাড়ি ওঠার কথা থাকলেও মানুষের কারণে বঞ্চিত হচ্ছে বেচারা যানবাহন। 18 ঘন্টা ধরে ফেরিঘাটে ট্রাক নিয়ে দেরি করলেও ঘাটের কিনারেও পৌঁছাতে পারেননি এই ট্রাক চালক। কালকে রাত্রে রওনা দিছি, রাস্তায় অনেক জ্যামজট ঠেলে আসছি, এখানে আইসা এই যাত্রীর লেগে আমরা গাড়ি করতে পারতেছি না। পথে পথে প্রতিটি পদে পদে ভোগান্তি হলেও ঘাট এলাকায় পৌঁছানোর ক্ষেত্রে বাধা হতে পারেনি কোনো কিছুই। প্রত্যেকটা পথে পথে আমাদের হারানি হইতেছে। একটু আগে এখানে এক মহিলা অভিযোগ করছে আমার মেয়ে পাই না, আরেকজন বলছে আমার ছেলে পাই না। এর আগে বুধবার দুপুরে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে একটি ফেরিতে অতিরিক্ত যাত্রী ওঠায় গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় 5 জনের। বিষয়টি নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন। অতিরিক্ত গরম হিট স্ট্রোকে 2টা ফেরিতে 5 জন যাত্রী অসুস্থ অবস্থায় মারা গেছে। অসুস্থ 8-10 জনকে আমরা বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য প্রেরণ করেছি। 5 জনের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুর জেলার জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। দীর্ঘ সময় তারা রোদে থাকার কারণে রোদের তাপে হিট স্ট্রোক করে মারা গেছে বলে আমরা ধারণা করছি। বুধবার সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার উদ্দেশ্যে 47টি ফেরি ছেড়ে গেলেও কিছুতেই কমছে না ঘরমুখ যাত্রীদের উপচে পড়া ঢল। সবার আগে নিজেকেই হতে হবে সচেতন, মানতে হবে সরকারি নির্দেশনা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। বুধবার ভোররাতে চাঁদ দেখার ঘোষণা দিয়ে চাঁদপুরের 5টি উপজেলার 40টি গ্রামের মানুষ উদযাপন করল পবিত্র ঈদ উল ফিতর। বুধবার হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ জামে মসজিদে সকাল 10টা থেকে পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সাদরার মরহুম পীরের পুত্র জাকারিয়া আল মাদানী জানান, আফ্রিকা, নাইজেরিয়া ও সোমালিয়া সহ বেশ কয়েকটি দেশে চাঁদ দেখা যায়। সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ উদযাপন করার কথাও জানান তিনি। খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করল বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশন। বুধবার সকালে চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে গুইমারা রিজিয়নের উদ্যোগে উপজেলার সরকারি কলেজ মাঠে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসেন সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা আশা করছি এর মাধ্যমে কিছুটা হলেও আপনাদের কষ্ট লাঘব হবে এবং আপনারা আগামী দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারবেন। মাদারীপুরের কালকিনি নগর ইউনিয়নে মঙ্গলবার দুপুরে দুস্থ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডক্টর আব্দুল সোবহান গোলাপ। এসব উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীগণ।
বুধবার সকালে নাটোরে উপজেলা পরিষদ কার্যালয়ে করোনাকালীন কর্মহীন হয়ে পড়া 500 যাত্রা শিল্পী ও রিকশা শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহরিয়াজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ। বুধবার দুপুরে লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট ফেরিঘাটে উপচে পড়া ভিড় ছিল ভোলা ও বরিশালের ঘরমুখ যাত্রীদের। ঘাটে যাত্রীদের চাপে আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন। কেউ কেউ ফেরিতে জায়গা না পেয়ে ট্রলার, স্পিডবোট ও ইঞ্জিন চালিত নৌকায় পাড়ি দেন মেঘনা নদী। স্থানীয় রাজনৈতিক ছত্রছায়া এভাবে যাত্রী পারাপার হচ্ছে বলে অভিযোগ করেন কেউ কেউ। কোস্টগার্ড সহ প্রশাসনের টহল থাকলেও ছিল না কোনো তৎপরতা। বুধবার দুপুরে র্যাব 12-র একটি আভিযানিক দল বগুড়ার শাহজাহানপুরে নিশ্চিন্তপুর এলাকা থেকে 244 বোতল ফেন্সিডিল সহ আটক করল 4 মাদক ব্যবসায়ীকে। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব 12। মৌসুম পরিবর্তনের ফলে ভোলার লালমোহনে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসছেন প্রায় 90 থেকে 100 জন রোগী। এসব রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুত রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন রোগী ও রোগীর স্বজনরা। বিস্তারিত তুলে ধরেছেন ভোলার প্রতিনিধি এম এ হান্নান, জানাচ্ছেন তরিকুল ইসলাম। করোনার দ্বিতীয় ঢেউয়ের সাথে সাথে ভোলার লালমোহনে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই গড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন 90 থেকে 100 জন ডায়রিয়া রোগী। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। তবে এসব রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুদ রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সরজমিনে চিত্রটা একদম উল্টো। রোগী ও স্বজনদের অভিযোগ, স্যালাইন বা ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হয় না, কিনতে হয় বাইরের ফার্মেসি থেকে। কোনো ওষুধ দাবাই কিছুই পাইনি, কোনো স্যালাইনও পাইনি। বাইরের থেকে স্যালাইন কিনে আয় না তো খাওয়াই দিয়েছে রোগীরে। 3 বক্স আনছি এই পর্যন্ত আমি। কিচ্ছু দেয় না, আমরা কিনে আনছি। ওই স্লিপ আছে আমার লাগে, কিনে স্লিপ আছে চাইবেন 12 কিনে আনছি, এরা স্লিপ দিছে। আমি 3 সিটি কিনে আনছি, আমার আশেপাশে লোক কিনে আনছে, কিন্তু আমার দেয়নি, একটু বলছে নাই হাসপাতালে। এদিকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে বেড সংকট থাকায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে গত মার্চে ভর্তি হয়েছিলেন 334 জন রোগী। তবে এপ্রিলের 20 দিনেই বেড়েছে তার 3 গুণ। তবে এখানে নার্সের সংখ্যা কম থাকায় এত রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন বলে জানান ডাক্তাররা। আমাদের যে পর্যাপ্ত খাবার স্যালাইন এবং কলেরা স্যালাইন ছিল, সেগুলা দিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং আমরা আমাদের সম্মানিত পরিচালক মহোদয়কে আরও অতিরিক্ত খাবার স্যালাইন এবং কলেরা স্যালাইনের ব্যাপারে চাহিদা দিয়েছি। রোগীদেরকে স্যালাইন না দিয়ে বাইরে থেকে ক্রয় করতে বাধ্য করার বিষয়টি জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে বক্তব্য দিতে নারাজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। না, এটা মিডিয়াতে তো এটা নিষেধ করে দিছে, ডাইরেক্টর লেভেলের নিচে টিভিতে মিডিয়ায় কথা বলা হয় যে হ্যাঁ, না এরা আমরা তথ্য দেন যে কতজন ভর্তি, কতজন চিকিৎসা, সেটা আমি বলি। সরকারি হাসপাতালে সকল চিকিৎসা সামগ্রী জনগণের সম্পত্তি, তাই এগুলোর করতে হবে সঠিক বন্টন ব্যবস্থা, তাহলেই জনমনে ফিরে আসবে আস্থা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বুধবার সকাল থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখ যাত্রীদের ঢল বাড়তে থাকে। মহাসড়কের বিভিন্ন স্থানে গণপরিবহন থেকে যাত্রীদের পুলিশ নামিয়ে দিলেও বিড়ম্বনাকে মাথায় রেখে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছেন যাত্রীরা। এদিকে বিভিন্ন বাস স্ট্যান্ড ও সড়কের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। করোনাকাল ও ঈদকে সামনে রেখে দেশজুড়ে যখন অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিত্তবানরা, তখন সিরাজগঞ্জের শাহজাদপুরের 7 নম্বর হাবিবুল্লাহ নগর ইউনিয়নে পিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানে উঠেছে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ। ইউনিয়নটিতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ 28,55,250 টাকা। তালিকাভুক্ত 6,345 জনের মধ্যে অর্ধেক মানুষকেও বরাদ্দকৃত এই অর্থ প্রদান করা হয়নি। এই বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলেও মেলেনি কোনো উত্তর। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।